আমরা তার জন্য অপেক্ষমান দীর্ঘ সময় ধরে আজকের প্রধান। আপনারা দানের শেষে ভোট দিয়ে আপনারা আমাকে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন তো? জাতীয় নেতা আন্তর্জাতিক নেতা আব্দুল মালিক সাহেবকে আপনারা 12 তারিখ দানের শেষে ভোট দিয়ে সংসদে পাঠাতে চান। হিন্দু মুসলিম ঐক্য জোট দানের শেষে দেব ভোট। মানিক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, মানিক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। বিরুদ্ধে এটা বিশাল একটা ষড়যন্ত্র চলছে। একটা গোষ্ঠী তারা এই দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আমাদের মা বোনদেরকে মিথ্যা হোক দিয়ে তারা জান্নাতি থেকে দিতেছে। তারা এখন আমরা চাই আমাদের নেত্রী এই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ ওনাকে মাথার উপরে মুখ্য জাতিসংঘ সুখ কথা। সেই ব্যক্তি বাংলাদেশের আমাদের মাঝকে আমাদের মাঝে নেই। ওনার কষ্টের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওনার জীবন দশা, উনি এই দেশের মানুষের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই দেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি বীর মুক্তিযোদ্ধা বীরত্তম। তারপর বাংলাদেশ জাতীয় আমরা চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিছুদিন আগে তিনি যে মাদার জিয়াদ করে দক্ষিণ সুরমা ওনার শ্বশুর বাড়িতে হাজার মানুষের সামনে উনি ঘোষণা দিয়েছেন উনি এই এলাকার সন্তান। আমরা তাকে সিলেট পাশে আমরা তাকে গ্রহণ করি। এখন এই দেশ এই দেশের রাস্তাঘাটে উন্নয়ন বিএনপি সরকার প্রথম জিয়াউর রহমান উন্নয়নের রাজনীতি করেছেন। আধুনিক বাংলাদেশের উপকার বেগম খালেদা জিয়ার সরকারের সময় সিলেটের কৃষকরা সাইফুর রহমান এই যে বাইপাস থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে সাইফুর রহমান করেছে। আজকে ইলিয়াস আলী আজকে আমাদের জায়গায় কোথায় যে দুর্নীতি বিশ্বনাথ বাংলাগঞ্জে কাজ করেছে তখন আমরা চাই যে দক্ষিণ সুরমা প্রিন্সিপাল বেগম খালেদা জিয়া আমাকে লন্ডন থেকে নিয়ে আসলেন এবং দেশে থেকে বলেছেন যে দেশের মানুষের সেবা করেছেন। আজকে দল আমাকে আমিও কথা দিয়েছি দেশে থেকে দেশের মানুষের সেবা করব। আমি লন্ডনে আমার ব্রিটিশ পাসপোর্ট সিটিজেনশিপ জমা দিয়ে চলে আসছি। আমার ওয়াইফ, আমার ছেলেমেয়েরাও তারাও চলে আসছে। এখন এই নেতৃত্বে আমি কথা দিয়েছি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে তাদের শীর্ষে নির্বাচন করার নির্দেশ দিয়েছে দল। আমি আপনাদের সাহায্য চাই এবং আমি আজকে ওয়াদা করতে চাই যে আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান তাহলে আমি আপনাদের এলাকার মান রাখবো, আপনাদের এলাকার উন্নয়ন আমি কন্ট্রিবিউট করবো এবং আমি আপনাদের পাশে থাকবো। এবং আপনারা বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আমাদের তারেক রহমান গত 15 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। আজকে সুযোগ এসেছে এবং আজকে আমরা ধর্ম নির্বিশেষ আমরা চাই যে এটা যাতে একটা বৈষম্যদের হাতে এই কনস্টিটিউশন যাতে এদের হাতে না যায়। আপনারা এবং পূজার পর সকালে আপনারা 7টার মধ্যে ভোট সেন্টারে দয়া করে যাবেন এবং তার আপনারা ভোট দিয়ে দেশের মানুষের সেই সাম্য মানবিক পর্যায়ে সামাজিক ন্যায় বিচার আমরা পুনরায়
আমরা ফিরে পাবো আইনের শাসন এবং এই দেশের আমাদের যে ঐতিহ্য এইটা আছে। আমরা এই জায়গায় মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট অনেকে আছে, অনেকটা আমরা চাইলে সবাই মিলে এই রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে এই এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা যত ধরনের ডেভেলপমেন্টের দরকার সেইগুলি করা, রাস্তাঘাটে উন্নয়ন করা, স্কুল, কলেজ। এবং এখানে আমরা চাই যে আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য 3টা উপজেলা 3টা আমরা স্টেডিয়াম তৈরি করতে চাই। আমরা চাই এই দেশে প্রত্যেকটা 3টা উপজেলা 3টা হেলথ সেন্টার, যেটা বৃষ্টি শীতে করলেও অনেক মারা এই রাস্তায় মারা যায় হসপিটাল যাওয়ার আগে, তাদের শীতের অনেক ধরনের বিষয় রয়েছে। কারণ অনেক মুরব্বীরাও হসপিটাল যাওয়ার জন্য অনেক সময় তারা বিপদগ্রস্ত হয় ট্রাফিকের কারণে। আমরা এইসব উন্নয়নের জন্য আমি আমার কমিটমেন্ট আছে যে আপনাদের পরামর্শ নিয়ে এবং আমাদের এই এলাকার অন্ততপক্ষে দক্ষিণবঙ্গের জুটুনপালা বল ওয়ান অফ দি বেস্ট এলাকা হিসাবে আমি ডিল করতেছি আপনাদের সহযোগিতা। আপনারা দানের শীষে পৌঁছে আমাকে এবং আমার দলকে আপনারা এই দেশের উন্নয়নের কার্যক্রমের একত্রিত বা রাষ্ট্র সংস্কার এবং আমাদের কথা এটা আমরা লিখতে আছে। এবং আপনারা এই যে যেটা এবং যারা বিভিন্ন মসজিদের ইমাম এবং মজুরি বাড়িয়ে দেওয়া হবে আমাদের বিএনপি সরকার যদি আসে। সবার আগে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। শিল মারো ভাই, শিল মারো, ধানের শীষে শিল মারো, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, শিল মারো ভাই, শিল মারো। যে সমস্ত মহিলা বোনেরা অসহায় অবস্থায় ঘুরে রয়েছেন তাদের জন্য বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম বছরে আমরা 50 লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমানের নেতৃত্বে দেব। পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে আমাদের বোনেরা, আমাদের মায়েরা গড়ে একটা ছাগল কিনতে পারে, মোরগ কিনতে পারে, হাঁস কিনতে পারে, স্বাবলম্বী হতে পারে। প্রতি মাসে 2500 টাকা করে একটা ফ্যামিলি কার্ডে মহিলারা পাবেন। এটা আমাদের দলের পক্ষ থেকে আপনাদের আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি। একইভাবে কৃষকদের উন্নয়নের জন্য তারেক রহমানের পক্ষ থেকে কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে কৃষকরা বিনামূল্যে কম মূল্যে সার, বীজ পেয়ে তার জীবন মান উন্নয়ন করতে পারে। এই সবার মানুষের বুকে বিএনপি ক্ষমতায় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, সকল সময়ে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, যেখানে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু সুখে শান্তিতে ছিল বিএনপির শাসনামলে। হিন্দু সম্প্রদায় বলেন কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, জায়গা দখল হয়েছে, এমন কথা আমাদের শত্রুরাও বলতে পারে না। কিন্তু হিন্দু সম্প্রদায় আমাদের বাইরেকে ধোঁকা দিয়ে অনেক সময় এই ভোটগুলাকে যারা তাদের সম্পদ মনে করত, তারা কিন্তু গত 17-18 বছর বিনা ভোটে এদেশের ক্ষমতায় থাকলে এখানে আশা করে যে রাস্তা যে অবস্থা দেখলাম, যদি সত্যিকার হতে আপনাদের জরুরি করা হতো তাহলে এই একটা রাস্তা করা কিন্তু খুব কঠিন কাজ ছিল। আপনাদের ভোট কিন্তু তারা বারবার নিয়েছে, কিন্তু কোনো রাস্তাঘাটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করে দেয়। সময় সংক্ষিপ্ত আমি আপনাদেরকে এই আশ্বাস দিয়ে যেতে চাই, যদি আপনাদের ভোটে আপনাদের সহযোগিতায় আমাদের প্রার্থী মালিক ভাই বিজয়ী হবে, এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হবে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। কোলাগাঁও সহ এই অঞ্চলের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন মালিক ভাইকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ করবো। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, আপনারা আমাদের উপর একটু আস্থা রাখুন, বিএনপির উপর আস্থা রাখুন, মালিক ভাইয়ের উপর আস্থা রাখুন, আমাদের নেতা তারেক রহমানের উপর আস্থা রাখুন। আমরা একটা আগামী শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে হিন্দু, মুসলমানরা, বৌদ্ধ, খ্রিস্টানেরা যার যার ধর্ম যার যার মতো পালন করে, যার যার কর্ম যার যার মতো করে যাতে আমরা একসাথে বসবাস করতে পারি, আমাদের মাঝে যাতে কোনো বিদ্বেষ না থাকে, আমাদের মাঝে যাতে কোনো হানাহানি না থাকে, সেই ধরনের একটি
সম্প্রীতির বাংলাদেশ, সম্প্রীতি কাজগুলো বাস্তবায়ন করতে হলে কিন্তু আপনাদের সমর্থন প্রয়োজন। আপনারা যদি আমাদেরকে ভোট না দেন, ধানের শীষকে বিজয়ী না করেন, তাহলে তারেক রহমানের পক্ষে, মালিক সাহেবের পক্ষে, আমাদের পক্ষে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে না। আমরা যদি এই কাজগুলো সম্পূর্ণ করতে চাই, তাহলে আমরা আপনাদের সমর্থনটা প্রত্যাশা করি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আমরা নিরাপদে আছি কিনা? নাই, আছি। আগামীতেও থাকবেন, ঠিক না? এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 95% মুসলমানের দেশের মধ্যে হিন্দু ভাইদেরকে আমরা উলামায়ে কেরাম মুসলমান নিরাপত্তা দিচ্ছি কি দিচ্ছি না? তাই বঞ্চিত অবহেলিত মানুষের পক্ষে